সাবস্ক্রাইব না করা থাকে একবার গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক 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 স্বাগত আমার ইউটিউব চ্যানেল শর্মিষ্ঠা ডেইলি ব্লগে। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু রেসিপি সংক্রান্ত। কি থাকছে, কিভাবে বানাচ্ছি সবটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেটা দেখার জন্য অবশ্যই যেটা করতে হবে, সবাইকে সাথে থাকতে হবে আর স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখে যেতে হবে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে একবার গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এসো, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা শেষ অবধি দেখার পর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে যেও। আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তোমরা এতক্ষণে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ জানি, এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, শর্টসেও রয়েছে, তবে আজকেরটা একটু স্পেশাল, কারণ আমি তো বিরিয়ানি প্রেমী বটেই, তার সাথে 6 জুলাই ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। তা সেই দিনের জন্য স্পেশাল করে যদি একটা বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে না থাকে তাহলে কি চলে বলো? তাই ঘরে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই বানাতে বসলাম চিকেন বিরিয়ানি। আজকের বিরিয়ানিটা বানানোর জন্য কি কি লাগছে, কতটা লাগছে সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আমি বিরিয়ানি তৈরির জন্য প্রথমেই যেটা করি, বিরিয়ানির মশলাটা ঘরেই তৈরি করে নিই। এটা আমার ঘরে তৈরি করাই থাকে, তবে তোমাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। সব রকম মশলা, জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে সাজিরে, সামরিচ, আর সাথে থাকছে স্টার এনিজ, সবটা একসাথে ড্রাই রোস্ট করে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে সব রকম গোটা মশলা মিলিয়ে ওই 20 থেকে 25 গ্রাম আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে। এখানে তোমরা চাইলে 2টো বড় এলাচও অ্যাড করতে পারো, আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না আমি তাই দিইনি। এরপর যেটা করতে হবে, আমি কিছু কাঁচা লঙ্কা, যতটা আমার ঝাল প্রয়োজন সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝালটা দিয়ে নিতে পারো কম বেশি করে। আর তার আগেই দেখালাম রসুন আদা আমি কেটে রেখেছিলাম, সেটাকে একসাথে ব্লেন্ড করে নিলাম। রসুন ওই একটা গোটা রসুন 1 কিলো মাংসে, আর সাথে 1 ইঞ্চি মতো আদা। এবার আমরা ম্যারিনেশনটা সেরে নেবো। তো এখানে আমি আগে থেকে 1 কিলো মাংস ধুয়ে তাতে নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি অ্যাড করব একটা বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোলাপ জল, তার সাথে 1 টেবিল স্পুন কেওড়া জল। আমি এখানে এটার পরিমাণ কম রেখেছি কারণ পরে মেশানোর সময় আবার অ্যাড করব। এরপর দিয়ে দেবো জল ঝরানো টক দই ওই 50 গ্রাম মতো, আর দেবো ওই আদা রসুন লঙ্কার যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা। সবটা দিয়ে একসাথে কিন্তু আমি ভালো করে ম্যারিনেশনটা করে নেব। এটাই কিন্তু এখানে মেন, এখানেই অর্ধেক রান্না কিন্তু হয়ে যায়। নুনটা বললাম আগেই দেওয়া ছিল, 1 চামচ মতো 1 টেবিল স্পুন নুন আমার আগেই দেওয়া ছিল। ম্যারিনেশনটা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য যেটা করব, আলুতেও কিছু মশলাপাতি দিয়ে নেব, যেমন গোলমরিচ গুঁড়ো, একটু নুন, তার সাথে একটু ফুড কালার, আর একটু ওই গোলাপ জল আর কেওড়া জল, সবটা দিয়ে একসাথে জলটা দিয়ে আমি এখানে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আমি বিরিয়ানির আলুটাকে আলাদা করে সেদ্ধ করে নিতেই প্রেফার করি, তাতে সুন্দর আলুটা জুসি হয়, খেতেও ভালো লাগে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। সমস্ত কাজটা গুছিয়ে এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নেব একদম পাতলা পাতলা করে, যতটা ফাইনলি চপ করা যায়। এখানে আমি বড় সাইজের 6টা পেঁয়াজ একসাথে কুচিয়ে নিয়েছিলাম। এবার কড়াতে আমি বেশি করে একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে একদম হাই ফ্লেমে ভালো করে গরম করে হাই ফ্লেমে রেখেই আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। একদম একটু হাতে ভেঙে ভেঙে দেবে আর অল্প অল্প করে ভাজবে, তাহলে কিন্তু বেরেস্তাটা সুন্দর হয়। যখন এইরকম পর্যায়ে একটু গোল্ডেন ব্রাউন কালার ধরে নেবে, সেই সময় কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিতে হবে। বেশিক্ষণ ফ্রাই করলে একদম কালো হয়ে যাবে, কারণ পেঁয়াজটা নাবানোর পরেও কিন্তু হিট থাকে, সেই হিটেও কিছুটা কুক হয়ে যায়। তো দেখো এটা আমার সেকেন্ড ব্যাচ ভাজা চলছে। এটা ভাজা হতে হতে এই ফাঁকে আমি একটু পেঁয়াজ বেটে নেব। যেহেতু আমাদের বাড়িতে সবাই কম বেশি একটু মশলাদার পছন্দ করে বিরিয়ানি, সেই জন্য আমি একটু পেঁয়াজ বাটাও দিই, তোমরা চাইলে স্কিপ করতে পারো। বেরেস্তাটা ভেজে তোলার পর ওই তেলেই আমি এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে একটু তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো, ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা। এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে দিই, সেটা হলো আমি পেঁয়াজ বাটা দিয়েছি কারণ বললামই আমাদের যেহেতু একটু মশলাদার খেতে পছন্দ, সেই জন্যে। তোমরা চাইলে স্কিপ তো করতেই পারো, সেই জায়গায় বড় পেঁয়াজ বেরেস্তাটা ভেজে এটার সাথে ম্যারিনেট করতে পারো মাংসটাকে। আর এখানে আমাকে একটু হেল্প করছিল উজ্জ্বল, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাতানকে আমি খাওয়াচ্ছিলাম প্রায় তখন 9টা, সেই জন্য রান্নাটা করতে ও আমাকে অনেকটা হেল্প করেছে।
তা যাই হোক, আমাদের মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এইভাবে তেলটা ছেড়ে আসে। মোটামুটি রান্না করতে ওই 20 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টাই লাগার কথা। মাংসটা কষতে কষতে পাশে আমি হাঁড়িতে গরম জলও বসিয়ে দিয়েছিলাম চালের জন্য। আর মাংসটা কষা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা কড়া নিয়ে তাতে তেল গরম করে ওই সেদ্ধ আলুগুলো কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। আমার এভাবে পছন্দ বা আমাদের এইভাবে পছন্দ, তাই আমি করেছি। তোমরা চাইলে ডিরেক্ট সেদ্ধ আলুটাও দিয়ে দিতে পারো। আলুগুলোকে এইভাবেই লাল লাল করে একটু ভেজে আমি আলাদা করে তুলে রাখবো। আর ওদিকে আমি চালটা কিন্তু আগে থেকেই আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল গরম হলে তাতে আমি চালটা দিয়ে ভাত করে নামিয়ে নিয়েছি। যেহেতু বললাম অনেকটা দেরি হয়ে গেছিল, সেই জন্য সেই ফুটেজটা নেওয়া হয়নি। এবার কিন্তু বিরিয়ানি মেকিং একদম চরম পর্যায়ে, কারণ এবার লেয়ারিং এর পালা। প্রথমেই যেটা করব সেটা হলো 2 টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জল, সবটা একসাথে দিয়ে তার সাথে একটু ফুড কালার মিশিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এটা আলাদা করে আমি এক সাইডে রেখে দেবো, কারণ লেয়ারিং এর একদম শেষে এটা কাজে লাগবে। লেয়ারিং এর জন্য প্রথমেই এক লেয়ার ভাত দিয়ে নেব, দিয়ে তার মধ্যে দিয়ে নেব ঘরে বানিয়ে রাখা সেই বিরিয়ানি মশলাটা, সাথে দিয়ে নেব 1/2 চামচ মতো নুন, তার সাথে কয়েক দানা চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা, আলু, তার উপর থেকে দেবো চিকেন আর একটু মশলা ছড়িয়ে দিয়ে একটা লেয়ার আমাদের হয়ে যাবে রেডি। এরপরে এর ওপর দিয়ে ভাত দিয়ে আবার সেম প্রসেসে আবার একটা লেয়ার তৈরি করে নেব। এইভাবেই কিন্তু পরপর আমি 3টে লেয়ার রেডি করে নিয়েছিলাম, যেহেতু আমার 1.5 কিলো চালের বিরিয়ানি ছিল। তোমরা তোমাদের প্রয়োজন মতো লেয়ারিং করতে পারো। আর চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে না দেবে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে আমি 1.5 কিলো চালের বিরিয়ানি করেছিলাম, তাতে আমি একটা গোটা গোলমরিচ গুঁড়োর পাতা ইউজ করেছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী করো। আর তোমরা চাইলে প্রত্যেকটা লেয়ারে এখানে ঘি অ্যাড করতে পারো, তবে আমি কিন্তু ঘিটা একদম টপ লেয়ারেই দিই, মানে একেবারে ওপরটাতে ঘিটা দিয়ে ঢাকনা বন্ধ করে আমি কিন্তু গরম জলের ভাপে বসিয়ে দিই। তবে এখানে তোমাদের আরেকটা টিপস দিয়ে দিই, যেহেতু আমি গরম জলে ভাপে বসাবো তাই আমি কোনো রকম ফয়েল পেপার ইউজ করিনি। তবে তোমরা যদি তাওয়ার ওপর দমে বসাও সেক্ষেত্রে কিন্তু একদম নিচে একটু ফয়েল পেপার বিছিয়ে নিও, তাহলে চালগুলো ধরে যাবে না। মানে তো আমার লেয়ারিং একেবারে কমপ্লিট। ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি মিঠা আতর। প্রথমেই যে মিক্সচারটা আমি রেডি করে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জল আর একটু ফুড কালার দিয়ে, সেটা আমি এ পর্যায়ে অল্প অল্প করে ছড়িয়ে দেবো একটু হলুদ কালার হওয়ার জন্য। চালটা আমি কিন্তু 90% সেদ্ধ করে নিয়েছিলাম আর 20 মিনিট মতো দম দিয়ে নিয়েছি। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি, ঝরঝরে সুন্দর বিরিয়ানি। অল্প উপকরণে একদম সুন্দর বিরিয়ানি খেতে হলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা একবার ফলো করে ঘরে বানিয়ে খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। অবশ্যই হয়তো আমার থেকে আরো অনেকে অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারো, সেক্ষেত্রে আমাকেও একটু জানিও তোমরা কিভাবে রান্নাটা করো, কারণ জানার তো কোনো শেষ নেই। তাই তোমরা যেভাবে করো এর মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। চলো এবার বিরিয়ানির ফিডব্যাক নেওয়ার পালা। এই বিরিয়ানিটা খেয়ে আমরা বাইরের বিরিয়ানি খেতে চাই না। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি ভিডিওর অন্তিম পর্বে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আজকের রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও। যদি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, যে তোমরা কিভাবে বানাও বা এর মধ্যে আর কি অ্যাড করলে বিরিয়ানিটা আরও বেটার হতে পারে। তোমরা তোমাদের ইচ্ছে মতো আলু বোখরা বা আরও যেগুলো দুধ, খোয়া ক্ষীর এগুলো অ্যাড করতেই পারো, তাতে অবশ্যই বিরিয়ানির টেস্ট তো বাড়বেই। কিন্তু আমি এই রেসিপিটা দেখানোর কারণ এটাই যে আমি যেরকম বিরিয়ানি প্রেমী, যখন তখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হয়। সব সময় তো ওইগুলো অ্যাভেলেবেল থাকে না ঘরে, সব কিছু জোগাড় করে এনে তৈরি করব, সেই অপেক্ষা করাটা খুব ডিফিকাল্ট। তো সেই জন্যে আমি এই রেসিপিটা দেখালাম, যাতে করে ঘরে যা যা জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই যাতে তোমরা একেবারে সহজে সুন্দর বিরিয়ানি বানিয়ে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। অনেকটা এমনিই বড় হয়ে গেছে, তো আর বেশি কথা বলবো না। অবশ্যই সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।